একটা সময় ছিল বাংলাদেশ মানেই লোডশেডিং, অন্ধকার আর বিদ্যুৎ সংকট। গরমের রাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকতো না, শিল্প কারখানা বন্ধ হয়ে যেত, অর্থনীতির চাকা থমকে দাঁড়াতো। কিন্তু আজকের বাংলাদেশ বদলে গেছে, আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীকগুলোর একটি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। লোকেশন ও প্রাথমিক ধারণা: পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকায় অবস্থিত এই বিশাল প্রকল্পটি পদ্মা নদীর তীরে গড়ে উঠেছে। কেন এখানে? কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজন প্রচুর পানি, যা রিঅ্যাক্টর ঠান্ডা রাখতে ব্যবহৃত হয়। ইতিহাস, স্বপ্ন থেকে বাস্তবতা। এই প্রকল্পের গল্প শুরু হয় আজ থেকে প্রায় ৬০ বছর আগে। ১৯৬১ সালে প্রথমবার রূপপুরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্বাচন করা হয়। তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সীমাবদ্ধতা সব মিলিয়ে প্রকল্পটি দীর্ঘদিন থেমেছিল। এরপর বহু বছর পর ২০০৯ সালের পর আবার নতুনভাবে গতি পায়। ২০১১ সালে রাশিয়ার সাথে চুক্তি, ২০১৬ সালে মূল নির্মাণ কাজ শুরু। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্ন বাস্তব হতে শুরু করে। প্রযুক্তি ও নির্মাণ, টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং সহযোগিতা করছে রোসাটম। এখানে ব্যবহৃত হচ্ছে VVR ১২০০ রিঅ্যাক্টর, যা জেনারেশন ৩+ প্রযুক্তির অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও নিরাপদ প্রযুক্তিগুলোর একটি। নিরাপত্তা ব্যবস্থাগুলো: ডাবল কন্টেইনমেন্ট সিস্টেম, কোর ক্যাচার, মেল্টডাউন প্রতিরোধে; প্যাসিভ সেফটি সিস্টেম, বিদ্যুৎ ছাড়াই কাজ করতে পারে; ভূমিকম্প ও বিমান দুর্ঘটনা সহনশীল ডিজাইন ক্ষমতা; ২টি ইউনিট, প্রতিটি ১২০০ মেগাওয়াট, মোট ২৪০০ মেগাওয়াট। মানব সম্পদ ও প্রশিক্ষণ: এই প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদন করছে না, এটি তৈরি করছে ভবিষ্যতের দক্ষ জনশক্তি। বাংলাদেশের শত শত প্রকৌশলী ও বিজ্ঞানী রাশিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। দেশেও গড়ে উঠেছে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র। এটি ভবিষ্যতে আরও পারমাণবিক প্রকল্পের পথ খুলে দেবে। সুবিধা: কেন এটি এত গুরুত্বপূর্ণ? নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পারমাণবিক বিদ্যুৎ ২৪/৭ চলতে পারে, যা সৌর বা বায়ু শক্তির মতো নির্ভরশীল নয়। পরিবেশ বান্ধব শক্তি, কার্বন নিঃসরণ খুব কম। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বড় ভূমিকা রাখবে। জ্বালানি নিরাপত্তা, বিদেশি তেল বা গ্যাসের উপর নির্ভরতা কমাবে। দীর্ঘমেয়াদী লাভ: প্রাথমিক খরচ বেশি হলেও ৬০ বছর বা তার বেশি সময় ধরে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। স্থানীয় উন্নয়ন: রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুর উন্নয়ন হয়েছে রূপপুর এলাকায়। চ্যালেঞ্জ ও বিতর্ক: তবে এই প্রকল্প নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও রয়েছে। পারমাণবিক বর্জ্য কোথায় যাবে? এই বর্জ্য ১০০০ বছর পর্যন্ত বিপজ্জনক থাকতে পারে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ: বিশ্বে চেরনোবিল দুর্ঘটনা এবং ফুকুশিমা দুর্ঘটনা মানুষকে এখনও ভয় দেখায়। তবে কর্তৃপক্ষ বলছে রূপপুরে ব্যবহৃত প্রযুক্তি অনেক উন্নত ও নিরাপদ। ব্যয় ও ঋণ: এই প্রকল্পের খরচ প্রায় $১২ বিলিয়ন, যার বড় অংশ ঋণ হিসেবে নেওয়া। ভবিষ্যৎ কী পরিবর্তন আনবে? রূপপুর চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমে যাবে, শিল্প খাতে উৎপাদন বাড়বে, বিদেশি বিনিয়োগ বাড়তে পারে, বাংলাদেশ প্রযুক্তিগতভাবে আরও শক্তিশালী হবে। দক্ষিণ এশিয়ায় পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় যুক্ত হবে বাংলাদেশ। শেষ কথা: রূপপুর শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের সাহস, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতীক। একটি দেশ যখন বড় স্বপ্ন দেখে, তখনই এমন মেগা প্রকল্প বাস্তবে রূপ নেয়। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আর সেই অগ্রযাত্রার আলো জ্বালাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।